হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস স্ট্রেস লার্ন ফ্রেশ। তো আমরা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছিলাম গ্রামারের 2023, 2022, 2020। এগুলো অলরেডি হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো আমি রেকমেন্ড করবো যে তোমরা অবশ্যই গিয়ে দেখো, কেননা এখানে ডিটেল সলিউশনগুলো দেওয়া আছে, কিভাবে কোথা থেকে কি কোয়েশ্চেন আসছে এবং বাকিগুলো কেন অপশানগুলো হচ্ছে না, বা কিভাবে এর সেম থাকলে কীরকম হতে পারে, এগুলো কিন্তু খুব ডিটেলসে আলোচনা করেছি আমি। ঠিক আছে, তো অবশ্যই যদি ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও। তো আজকে চলো 2019-এরটা দেখে নিই কী বলতে চলেছে। তো অবশ্যই প্রতিদিনের মতো আজকে আর একটা জিনিস আমরা করে ফেলি, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমি এতবার বলবো, আমার মনে হয় যদি তোমরা ভিডিওটাই দেখো না তোমাদের রুলসগুলো কিন্তু খুব একেবারে মনে থেকে যাবে। ঠিক আছে, রুলসগুলো পুরো মনে থেকে যাবে, তোমাদের রিভিশনও আশা করি দিতে হবে না, কারণ আমি এতবার বলতে থাকবো। যাই হোক, চলো আমরা আরম্ভ করি পাস্ট পারফেক্টের রুলটা দিয়ে, যেটা আমরা একদম প্রথমে শিখেছিলাম। সেটা হচ্ছে দুটো অ্যাকশন থাকবে, যেই অ্যাকশনটা আমাদের ফার্স্টে হবে তার সাথে আমাদের কি বসবে, একদম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি জানি তোমরা বলতে পারছো অলরেডি। এবং সেকেন্ড যেটা থাকবে তার সাথে আমাদের কি বসবে, সেটা হচ্ছে V2। সেকেন্ড বলতে পারো বা বলতে পারো, দুটোই তো অ্যাকশন, যেটা শেষে বসবে সেটা। এবং এর এক্সাম্পল স্বরূপ কি বলেছিলাম না, ট্রেনটি আসার পূর্বেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। ঠিক আছে, তো আমি স্টেশনে আগে পৌঁছেছিলাম, তাহলে আই হ্যাভ রিচড, সরি হ্যাভ নয়, এখানে হ্যাড হবে, বিকজ আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলছি। আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। ওকে, সো এরকম একটা জিনিস আমরা পড়েছিলাম। এছাড়াও আর একটা জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের রুলও আমরা পড়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াসের রুল কি, কোনো কাজ অতীতকালে কন্টিনিউ হচ্ছিল, সেটা হচ্ছে আমরা কি দেখেছিলাম, ওয়াজ বা ওয়্যার তার সাথে আইএনজি, এবং আইএনজি কিন্তু সবসময় V1 এর সাথেই হয়। ঠিক আছে, আমরা এটা দেখেছিলাম। আমরা আর একটা জিনিস দেখেছিলাম, সিম্পল ফিউচার, তাই না? সিম্পল ফিউচার। সো সিম্পল ফিউচারের মধ্যে আমরা দেখেছিলাম যেটা ভবিষ্যতে ঘটবে আর কি। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে এর সাথে স্যাল এবং উইল বসে, এবং এই দুটোর সাথেই কি বসে বলতো, V1 ফর্ম হয়, কেননা স্যাল উইল আমরা বলেছিলাম দুটোই হচ্ছে মডেল ভার্ব। আরও কয়েকটা মডেল ভার্বের নাম কি তোমরা জানো? সেটা হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, এই সমস্ত জিনিস, অনেক মডেল ভার্ব আছে। ওকে, এবং এর ট্রিক্সটা আমরা কি বলেছিলাম, যে স্যাল হচ্ছে আমাদের বয়ের সাথে বসে অ্যান্ড উইল হচ্ছে বের সাথে বসে। আর এর আমরা যদি বইয়ের নিয়ম অনুযায়ী বলি, স্যাল হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনের সাথে বসে অ্যান্ড উইল হচ্ছে আমাদের সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে বসে। ওকে, সো এই হলো আমাদের রিভিশন। চলো আজকে দেখে নিই যে কোন জিনিসগুলো বলছে এবং আমরা যা যা শিখলাম তার মধ্যে কোনো জিনিস রিপিটেশনে আসছে কিনা। ওকে, যদি আমরা ব্যাকওয়ার্ড হাঁটছি, তার মানে 2019-এর কোয়েশ্চেনটা দেখে তোমরা বুঝতে পারবে যে 2020 তো অলরেডি করে নিয়েছি, যে ওরকম কমন আসছে কিনা। তাহলে আমরা যদি 2023 যদি কমন আসে ধরো, তাহলে আমরা 2023টা ভালো করে যাই, তাহলে অটোমেটিক্যালি আমরা 2024-এ প্যাটার্নটা কিন্তু কমন পাবো। আমি কিন্তু একবারও বলছি না যে অ্যাজ ইট ইজ কমন পেয়ে যাবো, আমি জাস্ট বলছি যে কীরকম ধরনের কোয়েশ্চেন আসছে। তুমি যদি কিছু প্র্যাকটিস করে দাও, ধরো 10টাও যদি প্র্যাকটিস করে যাও, তুমি তো কমন পাবে, টপিকটা তো কমন পাবে। সো এইটা হচ্ছে ব্যাপার। চলো আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে ভার্বের ফর্ম দেওয়া আছে, ওয়েন মিসেস গুপ্তা রিটার্নড ওয়াজ রিটার্নিং হোম, সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিভস হ্যাভ এন্টার্ড, আর এখানে হচ্ছে হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। ওকে, সো এখানে এটা হচ্ছে ওয়াজ রিটার্নিং। কেন দেখো, ওয়েন নোটিসড আছে, এখানে কিন্তু ইন্ডিকেটার দেওয়া আছে ইডি, তার মানে আমরা ধরে নিলাম এখানে কিন্তু আমার রিটার্নটা হবে না। কেন হবে না রিটার্নটা? বিকজ রিটার্ন কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই না? আরও একটা জিনিস আমরা বলেছিলাম যে মিসেস গুপ্তা, দেখো একজন, মিসেস গুপ্তা তো একজন, তো একজনের সাথে কি এখানে আমার রিটার্নস বসে? আমি তুমি ছাড়া বাকি একজন যদি থাকে, আই আর ইউ ছাড়া বাকি যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কি হয়, ভার্বের সাথে এস বাই এস বসে, তাহলে এখানে আমার কিন্তু রিটার্ন কিন্তু কোনোভাবেই হবে না, তো কেটে দাও। ওয়েন বলেছে মানে হচ্ছে একটা, দেখো যখন ও ফিরছিল,
তার মানে কন্টিনিউয়াস সেন্স আসছে না, কন্টিনিউয়াসের সেন্স আসছে। আর কন্টিনিউয়াস মানে আমরা কি জানি, আইএনজি বসে ওয়াজ ওয়্যারের সাথে, তাহলে এইটাও কাটা। তাহলে রাইট হচ্ছে কোনটা, ওয়াজ রিটার্নিং। ওকে, ওয়াজ রিটার্নিং। নাও সি নোটিসড, সি নোটিসড, এটা খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। সি নোটিসড, সে লক্ষ্য করেছিল যে, অ্যাট ওয়ান্স দ্যাট থিভস এন্টার্ড, হ্যাভ এন্টার্ড না হ্যাড এন্টার্ড। ঠিক আছে, অনেকভাবে এই আনসারটাকে করা যাবে। যদি তোমরা পাস্ট পারফেক্টের রুলটা জানো, যেটা অলরেডি তোমরা জেনে গেছো, তুমি কিন্তু এটা খুব সহজে করতে পারবে। দেখো এখানে নোটিসড মানে কি, V2 ফরম্যাট আছে, তার মানে আমাদের যখন V2 বসছে এবং দুখানা অ্যাকশন আছে, তাহলে আমরা বুঝতেই তো পারছি যে এখানে হ্যাড হবে। এটা পাস্ট পারফেক্টের রুল। ও আগে নোটিস করলো না আগে চোরগুলো ঢুকে গেছিল, কোনটা বলো? আগে তো অবশ্যই চোর প্রবেশ করে গেছিল না, তো এই কারণে এখানে হ্যাড হলো। যদি এই নিয়মটা জানো তাহলে তোমার কাজটা হয়ে যাবে। তাছাড়াও যদি ধরো তুমি ভুলে গেছো পরীক্ষায়, বা তুমি কনফিউজড হয়ে গেছো কি করবে, তুমি তখন অপশন কাটবে। দেখো নোটিসড পাস্ট টেন্স আছে, এন্টারকে কেটে দিলে, ওকে, হ্যাভ এন্টার্ড আবার প্রেজেন্ট টেন্স আছে, আবার কেটে দিলে, অটোমেটিক্যালি দেখো হ্যাড একমাত্র পাস্ট টেন্সের পড়ে আছে। বোঝা গেল? সো দুভাবে তোমরা এই উত্তরটাই কিন্তু করতে পারবে। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি। নাও এটা একটা বোঝা জিনিস আছে। দেখো তিনটেই পাস্ট টেন্সে দিয়েছে, সুতরাং তুমি ওই অপশন এলিমিনেশন টেকনিক কাজে লাগাতে হয়তো এখানে পারবে না। পারবে, অবশ্যই পারবে। কিভাবে পারবে আমি বলছি। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মিং ইমিডিয়েটলি, আমি যদি এই অপশনটাকে ধরি, ইনফর্মিং ইমিডিয়েটলি মানে কি, লোকাল পুলিশ স্টেশন নিজে কাউকে ইনফর্ম করে দিচ্ছে, তাই কি? পুলিশ স্টেশনে তো ইনফর্ম করতে হয়, পুলিশ কি আর নিজে নিজে আসে? বরং কখনো কখনো ইনফর্ম করলেও আসে না, তাই না? তো ওয়াজ ইনফর্মিং কেটে দাও। হ্যাড ইনফর্মড, এটা হবে না। হ্যাড মানে কি, আমার এখানে হচ্ছে আমাদের পাস্ট, এটা পাস্ট পারফেক্ট দেওয়া আছে, মানে হ্যাড পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। পাস্ট পারফেক্ট মানে দেখো এখানে ফুল স্টপ বসে যাচ্ছে, তার মানে পরে কিন্তু V2 আসবে। ঠিক আছে, ভার্বের কোনো পাস্ট ফর্ম দিয়ে একটা সেন্টেন্স আসার কথা ছিল, তার মানে এটাও কাটা। তাহলে অটোমেটিক্যালি কোনটা পড়ে আছে, ওয়াজ ইনফর্মড। আর এমনি এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, এখানে কি বাই সামওয়ান বলতে পারি তো, কিন্তু এখানে বাই সামওয়ান তো আমরা ভয়েস জানি যে হয় না, কিন্তু টেকনিক্যালি এটা মানে কেউ না কেউ ওদেরকে ইনফর্ম করেছিল। ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো এই হলো ব্যাপার। তো এটা করার পরে তুমি বুঝতে পারছো যে পাস্ট পারফেক্ট রুলটা কতটা ইম্পর্টেন্ট। আইদার তুমি পাস্ট পারফেক্টের ডাইরেক্ট ইউজেজ পেয়ে যাবে, যেমন এখানে দেখো দুখানাই পাস্ট পারফেক্ট দিয়ে হয়ে যাচ্ছে। আইদার তুমি পাস্ট পারফেক্টের ইউজেজ পেয়ে যাবে, অথবা তুমি অপশন এলিমিনেট করতে পারবে যে এটা পাস্ট পারফেক্ট কেন হবে না। তো এই কারণে আমি বলেছিলাম পাস্ট পারফেক্টের কিন্তু ভীষণ গুরুত্ব আছে মূলত এই সলিউশনগুলো করার জন্য। চলো নেক্সট হচ্ছে আমরা আর্টিকেল প্রিপোজিশনে চলে যাই। খুব সোজা দিচ্ছে প্রত্যেকবারে, আমরা দেখেছি 2023 থেকে আরম্ভ করে 22, 20 এগুলো সবই কিন্তু এই পার্টিকুলার পোর্শনটা থেকে কিন্তু 3 তোলাই যায়, বিকজ ভেরি ইজি। ঠিক আছে, দেখো সুনীল দ্য ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার। আমার মনে হয় এই ড্যাশটা যদি তোমরা এমনিই পড়ো না, আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসবে। সুনীল, এই ইয়াং ড্রাইভার আমি বলবো না, কেন বলবো না, বিকজ দেখে এখানে পার্টিকুলারলি সুনীলের নাম বলেই দিয়েছে, তো আমরা একটা নির্দিষ্ট ড্রাইভারের কথা বলছি, তো এই কারণে দ্য ইয়াং ড্রাইভার মানে সুনীল ওই নির্দিষ্ট ড্রাইভারটাই কিন্তু কি করেছে না, জাম্পড ইনটু দ্য রিভার। নাও এটা জাম্পড ইনটু, কোনো বাইরে থেকে যদি ভেতরে প্রবেশ করা হয় বা কোনো বাইরের অবস্থান থেকে অন্য একটা অবস্থানে যাওয়া হয়, সেখানে কিন্তু আমরা ইনটু বলি। ঠিক আছে, তো এখানে কি বলছে, রিভারের মধ্যে, তো রিভারের মধ্যে থেকেই তো রিভারে আর কেউ ঝাঁপ দেবে না, অবশ্যই বাইরে থেকে ঝাঁপ দেবে, তো তাই জন্য এখানে ইনটু করা হয়েছে। অ্যান্ড সেভ দ্য চিলড্রেন ফ্রম ড্রাউনিং মানে কি, ডুবে যাওয়া থেকে, থেকে এখানে অলরেডি থেকে কথাটা চলে আসছে এবং তার মানে ফ্রম। ঠিক আছে, আর এখন তো আমাদের নিউ ইয়ারের সময় চলছে, তার মানে আশা করি তোমরা গ্রিটিংস কার্ড, যদিও আমাদের সময় দিতাম আমরা, এখন জানি না হয় কি না, তাও দেয় অনেকেই। এই যে আমরা লিখি না যে টু ফ্রেন্ড দিয়ে গ্রিটিংস কার্ড দিই হ্যাপি নিউ ইয়ার বলে, আর নিচে লিখি আমরা কি, আমরা ফ্রম লিখতাম। ফ্রম মানে কি থেকে, দিয়ে আমি আমার নিজের নামটা লিখতাম না, ধরো এস আছে বা পি আছে বা যাই ধরো তোমাদের যা নাম,
এস কেন লিখলাম, বিকজ এস দিয়েই ম্যাক্সিমাম নাম আছে। আমি জানি না কাদের কাদের নাম এখানে এস দিয়ে স্টার্ট। যাই হোক, চলো নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ আবার এসেছে এবং বলা বাহুল্য আবার অ্যাসার্টিভ এসেছে। তার মানে 90% চান্স 2024-এ অ্যাসার্টিভ সেন্টেন্সেই আসবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে ফুল স্টপ সেন্টেন্স, ঠিক আছে? চলো, হি হ্যাড ওয়ার্কড আউট দ্য আনসার কেয়ারফুলি। সো আমরা কি করি প্রথমে, এ দেখো হ্যাজ ওয়ার্কড আউট, এটা হচ্ছে আমাদের ভার্ব। কে করেছে? হি করেছে, মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি করেছে? দ্য আনসার্স, ঠিক আছে? দ্য আনসার্স করেছে, কিন্তু কেয়ারফুলিটা কিন্তু এখানে ধরে নিও না। দ্য আনসার্স কেয়ারফুলি, কেয়ারফুলিটা হচ্ছে এখানে রেস্ট। রেস্ট মানে সামথিং, অবশিষ্ট অংশ যেটা পড়ে আছে। তো চলো অবজেক্টটাকে আমরা আগে টেনে নিই, দ্য আনসার্স, ঠিক আছে? দ্য আনসার্স, এখানে কি আছে? হ্যাজ, মানে হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। হ্যাজ থাকলে কি হয়? হ্যাজ, হ্যাভ বা হ্যাড, এই তিনটে থাকলেই এর সাথে কিন্তু বিন যোগ হয়। এই তিনটে থাকলেই কিন্তু এর সাথে বিন যোগ হয়ে পাস্ট পার্টিসিপল হয়। এটাই হচ্ছে নিয়ম, ভয়েস চেঞ্জের এটাই নিয়ম। হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই তিনটে যদি থাকে, এরা তিনজন আর কি ট্রিপলেটস, ঠিক আছে? মানে এরা তিনজনই ভাই ভাই, ধরো ভাই ভাই বা বোন বোন যাই বলো, তো এর সাথে কিন্তু বিন যোগ হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে? তো এখানে দেখো হ্যাজ আছে, এখানে হি সাবজেক্ট কি ছিল? সিঙ্গুলার ছিল, একা একা ছিল, বাট এখানে আনসার্স হয়ে গেছে কিন্তু, তার মানে কি অনেকজন হয়ে গেছে, প্লুরাল। এবং প্লুরাল হয়ে গেলেই কি বলেছিলাম? হ্যাভ হয়ে যায়, ঠিক আছে? তাই জন্য এখানে হ্যাভ, তার সাথে আমি বিন যোগ করেছি, এখানে আমি পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। এই যে রেস্ট, এখানে একটা অবশিষ্ট অংশ পড়েছিল, আমি এটাকে কেয়ারফুল এটা দিয়ে দিলাম, দিয়ে বাই হিম বসিয়ে দিলাম। তো এইভাবেই হয়ে গেল, দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। সোজা সোজা। তোমরা যদি জানো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, না আশা করি জানো, সবাই জানো, একটু আদ্র ঘুলিয়ে সবাইরই যায়, বাট তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি দেখো বলছে, এখানে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়নিং করতে বলেছে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যখনই জয়নিং করতে বলে সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। আমি আস্তে আস্তে তোমাদের করিয়ে দেবো যে কিভাবে ট্রিক্সের মাধ্যমে তোমরা কিভাবে এই সেন্টেন্সগুলো করবে, বুঝতে পেরেছ? এবং এই যে সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সকেই কিন্তু নাউন ক্লজ, তারপর রিলেটিভ ক্লজ বা ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটে ক্লজ দিয়ে জয়নিং করলে তবেই না কমপ্লেক্স সেন্টেন্স হয়, ঠিক আছে? আমরা কিন্তু গেস করে করে করি যে আচ্ছা এখানে হু হয়, এখানে হুইচ হয়। আমি একটা ভিডিও দেব, আমার মনে হয় না তারপরে কোনো রকম এই ক্লজ রিলেটেড কোয়েশ্চেন কোনো সমস্যা থাকবে আপ টু ক্লাস 12 অবধি, ঠিক আছে? একবার যদি তুমি একটু ইনভেস্টমেন্ট করে নাও, টাইমে ইনভেস্ট করে নাও এবং ব্রেনটা দিয়ে একটু যদি বুঝে নাও, তাহলে কিন্তু আপ টু 12 অবধি যবে তোমাদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই সেন্টেন্স, এই গ্রামার শিখতে হয়, মূলত শিখতেই হয় আর কি, তারপরে যে যার অন্যদিকে চলে যায়, অনেকেই যায়, হয়তো এর আর প্রয়োজন পড়বে না। বাট একবার যদি ইনভেস্টমেন্ট করে শিখে নাও, টাইম ইনভেস্টমেন্ট করে বলেছি আমি, মানি নয়, তাহলে আপ টু ক্লাস 12 অবধি চলে যাবে। তো আমি খুব শীঘ্রই ভিডিও আনতে চলেছি, যদি দেখো আমার গ্যারেন্টি যে তোমরা ভুলবে না, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে, এখানে আমি বললাম অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে হয়। তো অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হচ্ছে এই হোয়েন, বিকজ, দো, এইসব জিনিস দিয়ে করতে হয়। তো মেনলি এখানে অ্যাডভার্ব হিসেবে করা হয়। আচ্ছা, তো দেখো এখানে কি হচ্ছে, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, আচ্ছা ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তো তুমি তোমার হেলথের যত্ন নিচ্ছ না, তাহলে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। অটোমেটিক্যালি এখানে দেখো আমাদের মনই বলছে যে আচ্ছা ইউ মে ফল ইল ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, মানে এটা মুখ থেকে যেন বেরিয়ে আসছে, তো ওই রকম। তাছাড়া আমি যদি অ্যাডভার্বিয়াল ক্লজটা, এটা হচ্ছে আমাদের ট্রিক্সের মাধ্যমে করলে তুমি, ঠিক আছে? যদি অরিজিনালি গ্রামারের রুলটা বুঝতে চাও, অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝার আগে তোমাকে বুঝতে হবে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব মানে হচ্ছে যেটা হচ্ছে ভার্বকে তোমার অ্যানাদার অ্যাডজেক্টিভকে আর অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে, যে, ঠিক আছে? এটা একটা ভীষণ, মানে গ্রামারের একটা, কি বলবো, একটা জগা খিচুড়ি কনসেপ্ট হয়ে যাবে যদি আমি তোমাকে এক্ষুনি অ্যাডভার্বিয়াল ক্লজ এইভাবে বোঝাতে বসি, ঠিক আছে? তার থেকে বেটার আমি যখন আলাদা ভিডিও দেবো তুমি সেখান থেকে দেখে নিও, আমার মনে হয় সেটাই বেশি সুবিধা হবে।
আর প্রচুর টাইমও লেগে যাবে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা মূলত বুঝতে। ঠিক আছে, তো আমি এখানে বোঝালাম না, তো ইফ দিয়ে করে নেবে, জিনিসটা হয়ে যাবে। যদি না তুমি যত্ন নাও তাহলে তুমি শরীর অসুস্থ হতে পারো। হ্যাঁ, এখানে কিছু কিছু স্টুডেন্টের এই প্রশ্ন থাকে, যদি আমি এইভাবে আরম্ভ করি যে ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ দিয়ে একটা কমা লিখলাম, ইউ মে ফল ইল, এটা কি ভুল হবে? একদম নয়, এটাও ঠিক হবে। শুধু এটা কি, এটা হচ্ছে যদি তুমি অ্যাডভার্বিয়াল ক্লজের যে লিঙ্কারটা আছে, লিঙ্কার মানে কি দুটোকে যে জয়েন করে, যদি তুমি এটাকে প্রথমে বসাও না, তোমাকে কিন্তু সেন্টেন্সটার পরে একটা কমা দিতে হয় ফার্স্ট সেন্টেন্সটার পরে। সো ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ কমা ইউ মে ফল ইল লিখে তোমাকে ফুল স্টপটা লিখতে হবে। তো এইভাবে যদি তুমি আনসারটা করো তাহলে ঠিক হবে। আচ্ছা, নেক্সট দেখো ন্যারেশন। ন্যারেশনে কিন্তু আবার ইন্টারোগেটিভ দিয়েছে, তো 90% চান্স ন্যারেশন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আসবে। ওকে, তো দেখো এখানে কি বলছে, তো WH দিয়ে দিয়েছে, তো আমাদের ঝামেলা হেঁটেই গেল একবারে। তো আমি WH দিয়ে লিখবো, ঠিক আছে। দ্য টিচার আস্কড সচিন, তো এখানে এই যে অ্যাড্রেসি মানে হচ্ছে যাকে অ্যাড্রেস করা হচ্ছে, এখানে টিচার কাকে অ্যাড্রেস করছে, অ্যাড্রেস মানে হচ্ছে বলা, কাকে উদ্দেশ্য করে বলছে, সচিনকে উদ্দেশ্য করে বলছে। তো দ্য টিচার আস্কড সচিন হোয়াট, এই যে ইউটাকে কাটো, কেটে আমি কি বললাম, হোয়াট ইজ ইউর নেম। আমি আগের ভিডিওতেই বলেছি হোয়াট ইজ ইউর নেম, যেটা হচ্ছে আমাদের প্রথম যে কোনো ইংলিশ শেখা মানেই হচ্ছে আমাদের প্রত্যেককে এটা দিয়েই শেখানো হয় যে হোয়াট ইজ ইউর নেম বলো, ঠিক আছে। সেই আমাদের একদম দেখো মনে করো 1-2 এর কথা বলছি। তো হোয়াট ইজ ইউর নেম, এখানে দেখো ইজটা আগে চলে আসছে কেন, বিকজ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কিন্তু ভার্ব মূলত আগে চলে আসে, তো কিন্তু আমাদের এখানে কি দিয়ে শেষ করতে হবে, ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। তো আমি এটাকে কাটলাম, ঠিক আছে, কেটে আমি এখানে বসালাম। তো তাতে আমাদের সুবিধা কি হবে, আচ্ছা পরিষ্কার করে লিখি, আমি যদি এটাকে হ্যাভটাকে কেটে আমি যদি এখানে লিখি তাহলে আমাদের উপকারটা কি হবে, উপকারটা আমার এভাবেই হবে, আমি পুরো লাইন দিয়ে করতে করতে যাব, তাহলে আমার ভুল হওয়ার চান্সটা কম হবে। যেমন দেখো দ্য টিচার আস্কড সচিন, এতটা তো কোনো সমস্যা নেই, আমি কি বসাবো হোয়াট, বিকজ আমাকে লিঙ্কার বসাতে হবে না, বসিয়ে দিয়েছে। তারপরে কি দেখো আমি তো এখানটা কেটে দিয়েছি না, আমি এই সাবজেক্ট থেকে আরম্ভ করব। ইউ মানে কি এখানে সচিন, দেখো হি। এবার আমরা জানি যে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের কি টেন্স লিখতে হয়, দেখো হ্যাভটা তো প্রেজেন্ট টেন্স মানে আমাকে পাস্ট টেন্সে লিখতে হয়, হ্যাভের পাস্ট টেন্স কি হ্যাড, তারপরে কি রিটেন। দেখলে মানে তুমি পুরো লম্বা করে যেমন আছে তুমি পুরো টুকতে টুকতে চলে গেলে। সেখানে তুমি যদি এইভাবে আনসারটা করার অ্যাটেম্প্ট করো, তুমি যদি না একদম প্রো হও, তাহলে কিন্তু তুমি যদি ন্যারেশনে প্রো না হও, তোমার কিন্তু ঘুলিয়ে যেতে পারে পরীক্ষা কন্ডিশনে, ঠিক আছে। তো এই কারণে আমি বললাম এইটাকে কেটে তুমি সাবজেক্টের পরে লিখে নেবে, দিয়ে তুমি কেটে আবার পরিষ্কার করে লিখে দেবে, কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট লাস্ট পোর্শন, যেটা হচ্ছে আমাদের কি পড়ে আছে, ফ্রেজাল ভার্বটা পড়ে আছে স্যাক্রিফাইসড, ঠিক আছে। ক্ষুদিরাম, ওকে, বানানটা সাংঘাতিক দেওয়া আছে, ডোন্ট মাইন্ড, এখানে সাংঘাতিক ব্যাপার দেওয়া আছে বানানটা, ইটস KHU, ওকে। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইস মানে হচ্ছে গেভ আপ, ছেড়ে দেওয়া, বা নিজের লাইফটাকে পুরো বলে দিয়েছিল। ইডি দিয়েছে, তাই সেই কারণে আমরা এখানে গেভ লিখেছি। ইনভেস্টিগেটিং, আইএনজি দেওয়া আছে, লুকিং ইনটু করেছি, আইএনজি হবে, অরিজিনালি এটা হচ্ছে লুক ইনটু। এখানে ট্রাইং টু ফাইন্ড মানে আমি খোঁজার চেষ্টা করছি, সো লুকিং ফর। अगेन এটা প্রমাণিত হয়ে গেল যে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু অল টাইম সোজাভাবে কিছুই দিচ্ছে না, নয় এসিএস যোগ করে দিচ্ছে, নয় ইডি হিসেবে দিচ্ছে, বা আইএনজি হিসেবে দিচ্ছে। তো বি কেয়ারফুল এনাফ ওয়াইল অ্যাটেম্পটিং দিস কাইন্ড অফ ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। চলো, তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইবও করে রাখো, কেননা পরবর্তীকালে যে সমস্ত ভিডিও দেবো তাহলে তোমরা সেই নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং আশা করি তোমাদের কিছু উপকার হচ্ছে এবং হবেও, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, খুব মন দিয়ে পড়ো, ভালো থেকো।